আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম বেগুন পোড়া, বেগুনের ভর্তা বানাবো। তাই এই বেগুনগুলো আমি ভালো করে কেটে সিদ্ধ করে নিব। আপনারা দেখতে থাকুন আমি বেগুন পোড়ার ভর্তা কিভাবে বানাই। এই যে লম্বা লম্বা করে কেটে নিলাম। বেগুনগুলো একবার অরিজিনাল গাছের বেগুন, একবারে গাছ থেকে পেরে আনা বেগুন। তাই ভর্তা করলে ভালো লাগবে বেগুন পুড়ে। তো বেগুনগুলা পোড়ার আগে ভালো করে কেটে নিচ্ছি। বেগুন ভালো করে দেখে নিতে হয়, মাঝখান এই কারণে ফাড়া কাটা। দেখতেছি যে বেগুনের ভিতরে পোকা টোকা আসেনি, কারণ বেগুন এমন একটা জিনিস ভিতরে পোকা থাকবেই। তাই রান্না করা নেওয়ার আগে ভালো করে দেখে নিবেন। তো বেগুনগুলো আমার অলরেডি কাটা শেষ হয়ে আসছে। আর আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, যদি আমি পারি রান্না করে দেখাবো। তো আমার বেগুনগুলো অলরেডি কাটা শেষ। আমি এখন ভালো করে ধুয়ে নিব বেগুনগুলা। তো বেগুনগুলা ধোয়ার পরে সিদ্ধ করব। বেগুনগুলা ভালো করে ধুয়ে তারপরে একটু পরে আপনাদের সামনে আসতেছি, ওয়েট করুন। এই যে বেগুনটি আমি নিয়েছি, ভালো করে ধুবো, পরিষ্কার করব, ভালো করে ধুয়ে নিয়ে বেগুনগুলা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিব। তো বেগুনগুলা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কড়ার মধ্যে বেগুনগুলা দিয়ে দিলাম। বেগুনগুলা দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব, কারণ গ্রাম অঞ্চলে বেগুন পোড়া সুন্দর হয় রাতে চুলার মধ্যে, এখানে সে বাউনি। তো পরিমাণ মতন আমি পানি দিয়ে নিলাম সিদ্ধ করার জন্য। সিদ্ধ করে ভর্তাটা বানানো হবে। সিদ্ধ করে ভর্তা অনেক সুন্দর হয়। পোড়া বেগুন বলে কোনো কথা নাই, বানানোর মধ্যে সবকিছু। তো বেগুনের ভর্তাটা আমি বানিয়ে দেখাবো, অনেক সুন্দর হবে। দেখতে থাকুন আর অপেক্ষা করতে থাকুন। তো বেগুনগুলা দেখুন কত নরম, ক্রিমের মতন একদম নরম, একদম সফট। আর একটু সিদ্ধ হবে, আদা আদা হয়ে গেছে। সিদ্ধ হইতে হইতে যতটুকু পানি আছে সে পানিটা বেগুনে খেয়ে ফেলবে। তো আর একটু ডেকে দেই। এই যে আমার বেগুনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন। গাছের বেগুন বলে কথা, গাছের গুণাগুণই তো অনেক বেশি। দেখেন কত সুন্দর তেল 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 হয়ে গেছে বেগুন। এই বেগুন দাদা ভর্তা বানাইলে ভাত খাইতেই মন চাইবে, বেশি করে জাল দিয়ে। তার একটু পানি শুকাবে, আর ডাকতে হবে না, আর অল্প কিছুক্ষণ হলেই হয়ে যাবে, পানিটা সুন্দর হয়ে যাবে। আসো, আম্মুর একটা পাপড়ি দিয়ে যাও, আসো। আমার রিহান বাবুর শরীরটা কালকে ভালো ছিল না, সারা রাত ঘুমাইতে পারেনি, ঠান্ডা লেগে গেছে।
তো ওষুধ আনি দিয়েছেন আব্বু, ওষুধ আনছো না? ওষুধ আনছে, শরীর ভালো হয়ে যাবে, আপনারা দোয়া করবেন। যাও, 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 যাও। হয়ে গেছে আমার বেগুনটা সুন্দরভাবে সিদ্ধ। এখন মরিচ ভেজে নিব। কি মরিচ জানেননি? কারেন্ট মরিচ ভেজে নিব, যেমন বেশি করে জাল হয়। তো যাই হোক, এখন নামিয়ে ফেলি। বেগুনটা ঢেলে নিতেছি। বেগুনটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বেগুনের ভিতরে যে তেল আছে সব তেল বেরিয়ে গেছে, দেখুন। আমার কথা শুনে আপনারা হাসবেন না, সত্যি বেগুনের ভিতরে এমন একটা পদার্থ আছে যেটা তেলের মতনই দেখা যায়। এই যে মরিচ নিয়েছি, কিছু নিয়েছি কারেন্ট মরিচ, কিছু নিয়েছি ফুটকা মরিচ, দুইটা মিলিয়ে ভর্তাটা হবে। জালটা ধরাই দিই। তেল দিয়ে ভেজে নিই। মরিচগুলো ফিরনের সম্ভাবনা আছে রে, মজা দাঁড়ায়, দাঁড়াই। ও বাবা, মরিচের ভিতরে গ্যাস হয়ে গেছে। তো যাই হোক, মরিচ গুলো আমি নাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মরিচ গুলা। বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই জানেন, পুরো বাংলাদেশে এখন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে বেগুন পোড়া, গরম ভাত খুব ভালো হবে। তো তাই বেগুনের ভর্তা বানানোর চেষ্টা করতেছি। আর আমার মরিচ গুলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখন তেজপাতা মধ্যে সরাই লাই না, মুজা বানাইতে খাই পারবো। লবণদানি দেখো এটা সাথে। তো মরিচ গুলা আমি ভালো করে বেটু ছাড়ানোর চেষ্টা করতেছি। বেটু গুলা ছাড়ানো হলে বেগুন ভর্তা করব। বেগুন ভর্তাটা তাড়াতাড়ি বানানোর চেষ্টা করব, কারণ শরীরটা ভালো লাগতেছে না, আমাকে দেখেই বুঝতে পারবেন শরীরটা খুব খারাপ। যাও হাবু, এই লবণ দাও। ভর্তা একটু জাল ঝোল না হতে হয় না, লবণে মরিচে একরকমই লাগে। আমি সবচেয়ে বেশি পছন্দ করি ভর্তা বাটি, তরকারি অনেক পছন্দ করি। তরকারি ছাড়া তো আর ভাত খাওয়া যায় না, শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় না। তবে দুইটার চেয়ে পছন্দের জিনিসই আমার ভর্তা, খুব ভালো লাগে। মরিচের ভিতরে গ্যাস হয়ে গেছে। তো যাই হোক, মরিচ গুলা ভালো করে ভেঙে নিলাম। মরিচ গুলা ভালো করে আমি ভেঙে নিলাম, পেঁয়াজ গুলা দিয়ে দিলাম। কি হয়েছে? এই যে পেঁয়াজ গুলা দিয়ে ভালো করে মাখাই দিতেছি। একটু ভর্তা আমি রেখে দিই এখানে।
এই হলো বেগুনের ভর্তা, অনেকে বেগুন পোড়া বলে, আমরা বেগুনের ভর্তা বলি। আসলে বেগুন পোড়া নাম কেন বলুন তো? সবাই পুড়িয়ে এই বেগুনের ভর্তাটা পছন্দ করে আর ভালো লাগে খেতে। এখানে করার মতো কোনো নাই, পরিস্থিতি নাই, গ্যাসে রান্না করা হয়, তাই সিদ্ধ করে বেগুন ভর্তাটা বানানোর চেষ্টা করলাম। এই যে বেগুনের খোসাগুলো দেখতেছেন, চিপে চিপে এগুলা বের করে ফেলে দিব, তাই বেগুনগুলা বড় বড় করে নিয়েছিলাম। এই যে বেগুনের খোসাগুলো হাতের মধ্যে এসে পড়ে, দেখুন। এই যে বেগুনের খোসাগুলো, একটু ভর্তাটা হয়ে গেছে। তো আমার বেগুন ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনাদের মতন বড় মনের মানুষ কবে হবো জানি না, কিন্তু আপনাদের অনেক মন ভালো, অল্পতে আমাকে বন্ধু বানিয়ে নিয়েছেন, আপন করে নিয়েছেন। তো এমন কষ্ট করে আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করবেন, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো শেষ